আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আসতে পারি? আসছিলেন? কে আসছিলেন? আসেন। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর মাফ করবেন, কষ্ট দিলাম, মনে হচ্ছে অনেক ব্যস্ত নিয়ে মোতালা করতেছেন। একটু সামনে ঈদুল আজহা, ঈদুল ফিতর আছে তো, মোতালা করতেছি আর কি। হুজুর আমি তো আসছিলাম একটি দরকারে হুজুর। কি উদ্দেশ্যে আসছিলেন? হুজুর আমি তো আসছিলাম যে আমরা যদি কোথাও যাই অথবা ঈদ আছে, তারপর বিভিন্ন অনুষ্ঠানে গেলে তো আমরা নতুন কাপড় পরিধান করি ঠিকই, বাকি আমরা দোয়া করি না। নিয়ম হচ্ছে দোয়া পড়া। দোয়া পড়া এটা সুন্নত, আল্লাহ রসুলের সুন্নত। তো কাপড় পরিধানকালে দোয়া পড়তে হয়, নতুন কাপড় পরিধান করলেও দোয়া পড়তে হয়। দোয়া পড়ছেন না যে, এটা কি না জানার জন্য নাকি জানেন না এই জন্য, নাকি এই এমনিতেই খেয়াল থাকে না? যে হুজুর আমি তো আসছিলাম যে আমার দোয়াটা হুজুর পারি না। দোয়াটা যদি আমাকে শিখিয়ে দিতেন যে প্রথম নতুন কাপড় পরিধানকালে কোন দোয়া পড়িতে হয়। আমরা তো অনেকে আছে, আমরা নতুন কাপড় পরিধান করি ঠিকই, বাকি আমরা দোয়া করি না। নিয়ম হচ্ছে দোয়া পড়া, সুন্নত, আল্লাহ রসুলের সুন্নত এটা। তো হুজুর আপনি যদি আমাকে শিখিয়ে দিতেন, আমি সেই সুন্নত অনুযায়ী আমল করতাম। আপনি তো অনেক মোতালা করেন, আল্লাহ তাআলা আপনাকে অনেক জ্ঞান দিয়েছেন। সারাদিনই কিতাব নিয়ে ব্যস্ত থাকেন, তো হুজুর আপনি তো জানবেন যে কোন দোয়া কি, দোয়া সম্পর্কে আপনার খুব ভালো ধারণা আছে আমার জানা মতে। তো হুজুর আমাকে যদি দোয়াটা শিখিয়ে দিতেন, এরকম কোনো দোয়া আছে কিনা নতুন কাপড় পরিধানকালে দোয়া করা? কাপড় পরিধান করার দোয়া? জি জি জি। হ্যাঁ, দোয়া আছে তো। মিশকাত শরীফে একটি হাদিস আছে, তো কাপড় পরিধান করার হাদিস ব্যাপারে জানতে চাইছেন না? কাপড় পরিধানের ব্যাপারে একটা হাদিস আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নতুন কাপড় পরিধান করিয়া এই দোয়া পড়িবে এবং পুরাতন কাপড়টি, আপনি যে পুরাতন কাপড়টা আছে না, ওই পুরাতন কাপড়টা দান করিয়া দিবেন, দান করিয়া দিবে, যদি দান করে দেন তাহলে আল্লাহ তাআলা তার দুষ্ত্রুটি, মানে ভুল যে দুষ্ত্রুটি আছে, ডাকিয়া এবং গোপন করে নেবেন। আল্লাহ তাআলা তার যে ভুল ত্রুটি দুষ্ত্রুটি আছে তা আল্লাহ তাআলা ডাকিয়া নেবেন এবং নিজ আশ্রয়ে ও হেফাজতে রাখিবেন, মানুষ সম্মুখে প্রকাশ করে দিবেন না। আল্লাহ তাআলা নিজ জিম্মায় এটা তার দুষ্ত্রুটি ডাকিয়ে রাখবেন। দোয়াটি হলো, কাপড় পরিধান করার সময় এই দোয়াটি পড়া, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা উওয়ারি বিহ আওরাতি ওয়া আতাজাম্মালু বিহি ফি হায়াতি। দোয়াটি হচ্ছে, আবার শুনেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা উওয়ারি বিহি আওরাতি ওয়া আতাজাম্মালু বিহি ফি হায়াতি। এই হাদিসটি মিশকাত শরীফে আছে। এই কাপড় পরিধান করার সময় এই দোয়াটি পড়লে তাহলে যে ফজিলতগুলো বলা হলো, হ্যাঁ, আপনার দুষ্টুটি আল্লাহ তাআলা ডাকিয়ে রাখবেন,
এই ফজিলতটা মিশকাত শরীফে আছে। আপনি এই ফজিলত অনুযায়ী আল্লাহ তাআলা আপনাকে আমল করার তৌফিক দান করুক। আমিন। আপনি আমল করবেন ইনশাআল্লাহ, তাহলে আল্লাহ তাআলা আপনাকে অনেক অনেক ফজিলত দান করবেন। আমিন। হুজুর, আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান তো দিয়েছেনই, আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান আরো বৃদ্ধি করে দিক। আমিন আমিন। হুজুর, দোয়া করবেন ইনশাআল্লাহ যেন আরো অনেক জ্ঞান অর্জন করতে পারি, আপনাদের জনগণের স্বার্থে, দিনের স্বার্থে, জনগণের দিনের ক্ষেত্রে যাতে খেদমত করতে পারি। আল্লাহ তাআলা আরো যেন বেশি বেশি জ্ঞান দান করেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হুজুর, আপনিও আমার জন্য দোয়া করবেন। অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।